ইনফিনিক্স লঞ্চ করে দিল তাদের অ্যানাদার একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স হট 40 প্রো। আর এই ফোনটির ডিজাইনটা হুবহু আইফোনের মতো, যা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই ফোনটিতে দেওয়া হচ্ছে কম দামে বেস্ট একটা গেমিং প্রসেসর, সাথে থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 120 হার্টজের রিফ্রেশ রেট, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সের উপরে লেখা দেখতে পাচ্ছেন হট 40 প্রো। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ইউএসবি A to Type C কেবল, পাবেন হেডফোন, আর পাবেন সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি হুবহু আইফোনের মতো দেখতে, কারণ এর ক্যামেরা বাম্পে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর ক্যামেরা মডিউলগুলো আইফোনের মতো দেখতে। এর ক্যামেরার উপরের দিকে থাকবে একটি ফ্ল্যাশ লাইট। আর এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লোসি ফিনিশ হওয়ার কারণে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, তবে এখানে দেওয়া হচ্ছে প্লাস্টিক। আর এই ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, আর পাবেন স্পিকার। এই ফোনটির ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। আর এই ফোনটির বাম সাইডের উপরের দিকে পাচ্ছেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রোএসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঁচশো সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 396, আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 500 নিটস। এখানে 500 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে আপনি গেমিংয়ের সময় ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 0.8 মেগাপিক্সেলের একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের ফোন হিসাবে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে XOS 13.5। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ করতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 25 থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে চাইলেই আপনি আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ফাস্টই হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 8/128 GB এবং টপ ভেরিয়েন্ট হলো 8/256 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কত দামে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে কবে লঞ্চ হবে। এই ফোনটি অলরেডি নাইজেরিয়া এবং ঘানার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। আর এই ফোনটির 8/256 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 19,600 টাকা। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম কিছুটা বাড়তি হবে, তখন ফোনটির দাম হতে পারে এই ভেরিয়েন্টটির 21,000 টাকার আশেপাশে। তবে লোয়ার ভেরিয়েন্টের দাম আরও কিছুটা কম হবে। আর এই ফোনটি জানুয়ারির শেষের দিকে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।